প্রচুর খিদা লাগছে। এইটা দেশীয় চাল, বাংলাদেশের। ভাতটা আগে মাখাইনি, মরিচ আছে আর ভাত আছে। মাংস, মোরগের মাংসের ঝোল করছিলাম। হ্যাঁ, লাল ঝোল, খুব মজা, খুব খাইতে ইচ্ছা করছিল। সাথে দেশের ভাত। পচা আবার এত মোটা চাল খাইতে পারে না, খায় কিন্তু মানে একেবারে খুব বেশি পারে না। খাওয়ার পরে বললে যে আমার আরেকটু অন্য ভাত দিবা। সাথে মরিচ আছে। হ্যাঁ, সাথে মরিচ। অনেক মজা। আমি ওদের সাথে সাথে খাইতে খাইতে অনেক মজা বলতেছে। আমি জানি না বাংলাদেশের দেশের বাইরে যারা থাকেন তারা কি এত মজা করে খায় কিনা? খায় তো। আপনারা দেশে বসে যা খায় দেখেন আমার ভাত কত দূর পর্যন্ত লাগছে। মরিচটা ঝাল আছে কিনা? আছে, আরো আছে মরিচ, আরো আছে। মরিচ না হলে ভালো লাগে না। আর মাংসের সাথে একটুখানি মরিচ হবে, ভাত হবে, একটু মাংস, ভাত, মরিচ। এটা পা উঠে বসে ভাত খেতে খেতে কেউ কি পা উঠাই বসেন আমার মতো? আগাইছা কোথার তাইছা বলবেন। এই মরিচগুলো ঝাল আছে অনেক। এই মরিচগুলোকে বলা হয় ছনিয়ং কচু। সবচাইতে ঝাল বেশি ছনিয়ং কচু। একটা মাংস নিয়ে নি, মুরগির মাংস অল্প একটুখানি নিয়ে আসছি, রাইখে আসছি, পচাকে দেব। আমি মাঝে মধ্যে পচাকে বলি যে হয়তো বেশি দিন বাঁচবো না, তো পচাকে বলি যে তোমার যখন অনেক বয়স হবে তখন তো আমি থাকবো না। এই যে আমি তোমাকে যে এত সুন্দর সুন্দর রান্না করে খাওয়াই বাংলাদেশের খাবার, তুমি তো সবসময় মিস করো, এখনই মিস করে। কোথাও গেলে বাড়িতে এসে বলে যে দেশের খাবার দাও। তো তোমার যখন অনেক বয়স হবে আমি তো থাকবো না, তখন তুমি খাবারটা মিস করবা, আমি জানি। আমাকেও তুমি মিস করবা, এটাও আমি জানি। আমার দিকে তাকায় থাকে যে আর বলে যে তুমি এই ধরনের কথা বলবা না মা, তুমি এই ধরনের কথা বলবা না। মরিচ আরো আছে। মাঝে মাঝে পচাকে বললি তুমি একটু রান্নাটা শিখে নাও।
অনেক মজা। মাংসের আলুটাও কিন্তু মজা। পানি খেয়ে নিই। ধান হাড্ডি একটা দেশি মোরগের 2টা ডানা দিয়ে ভাত রান্না করছিলাম, 2টা ডানা দিয়ে মাংস রান্না করছিলাম। কিন্তু কথা বলার সময় দেখেছি অনেক বেশি কথার লাইন থাকে না, বয়স হয়ে গেছে। শেষ। এখন হাড্ডিটা খামো আনে হয়ে গেছে। গতকালকে সন্দেশ তৈরি করছিলাম। আমি এবার এই কাটাগুলো অনেক সুন্দর করে খাই, মানে আমার এই কাটা খাওয়া দেখলে বিড়ালেও লজ্জা পাবে যে ওগে তো আমি খেতেছি। একটু শক্ত আছে, মোরগ তো দেশি মোরগ, কোরিয়ান দেশি মোরগ। যে সন্দেশ করছিলাম গতকালকে থেকে অনেক অনেক খাইতেছি, খুঁটে খুঁটে খাইতেছি পাখির মতো। আমার শীত করতেছে, সেজন্য আবার একটু কাপড় পরে নিলাম। অনেক মজা হয়েছে। হ্যাঁ, অনেক মজা।